হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিতা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এখন থেকে কিন্তু বাড়িতে ব্লগ শুরু হবে, কারণ আমি তো বাড়ি চলে এসেছি, তোমাদের দাদাভাইও চলে এসেছে। আর এখানে দেখো পরি কী করছে, ওর কিন্তু 1 মাস হয়ে গেছে। তো 1 মাস হয়ে যাওয়ার পর 3-4 দিন পর আমরা এই ভিডিওটা করছি, কারণ পরির এখন এক্সাম ছিল, সবাই জানো ফাইনাল এক্সাম চলছিল। তো তাই জন্য আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভেবেছিলাম ওর কিছু ফটোশ্যুট করব, মানে তোমাদের পুচকু, কিন্তু সেই টাইমে আমি করতে পারিনি। তাই জন্য ভাবলাম এখন করি, মানে এখন 1 মাস 3-4 দিন বয়স হয়ে গেছে, তারপরে কিন্তু ফটোশ্যুটটা করছি। তো ফটোশ্যুটের জন্য দেখো কি নিয়েছে, এটা আইডিয়াটা কিন্তু টোটালি পরিয়ে করেছে। পরি বললো মাসি আমি সাজিয়ে গুছিয়ে দেবো। তাই আমি বললাম ঠিক আছে চল। দেখো এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম, এখানে নিয়েছি চাল ডাল সব কিছু দিয়ে পরি একটা সাজিয়ে গুছিয়ে জিনিস তৈরি করবে, সেটা তোমরা পুরো ব্লগে আস্তে আস্তে দেখতে পারবে। আর এখানে দেখো কত স্মাইল করছে ও। তো ওই বলল যে মাসি আমি পুরোটাই কমপ্লিট করে তারপরে কিন্তু তোমাকে দেখাবো। আমি বললাম ঠিক আছে। ওই কিন্তু আস্তে আস্তে পুরোটাই করছে। তো দেখো কিভাবে কি করছি না করছি। আর এই দেখো এটা কিন্তু হাত করছে, প্রথমে হাত করে নিচ্ছে। ঠিক আছে, সেই ফটোগুলো আমি যেভাবে তুলেছি সেটা তোমাদের সবার শেষে দেখিয়ে দেবো। আর এখন থেকে ব্লগ একটু দেরি করে আসতে পারে, কারণ দেখতেই পাচ্ছ পুচকুকে নিয়ে একটু ব্যস্ত থাকি আমরা, তাই জন্য এদিক ওদিক করে একটু একটু করে ভিডিও করতে হয়। ও তো কান্নাকাটি করে, রাত জেগে থাকে, জানোই সেটা। তো যাই হোক, দেখো পরি এখানে আমাকে অনেক হেল্প করে দিচ্ছে। আর দেখতে দেখতে পুচকু বড় হয়ে যাচ্ছে। তো একটু বড় হয়ে গেলেই তারপরেই তোমরা কিন্তু ওর সাথে আরও ভালো করে ভিডিও দেখতে পারবে, কারণ আমি তো রেগুলার ভিডিও ছাড়তে পারছি না। ওই কারণে রেগুলার ভিডিও ছাড়া আমার পক্ষে এই মুহূর্তে পসিবল হচ্ছে না, কারণ নেটওয়ার্কের একটু সমস্যা পাচ্ছি, তাই জন্য। তো দেখো এখানে কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে, পুরো কিন্তু বাদাম দিয়ে আর চাল দিয়ে তৈরি করছে। তো দেখতেই পারছো এই চাল দিয়ে আর বাদাম দিয়ে তৈরি করে পুরো কমপ্লিট হলেই তোমরা দেখতে পারবে কিভাবে কি করছে না করছে। আর এই লাল কাপড়ের মধ্যেই যেহেতু করছি, কারণ ওকে কিভাবে ফটোশ্যুট করব, বাইরে তো নিয়ে যাওয়া যাবে না, একদমই ছোট আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও পড়েছে। তো তাই জন্যই ভাবলাম ঘরের মধ্যেই করা হোক। তোমাদের কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই হবে, কিন্তু আমি বিশাল কষ্ট করছি। হ্যাঁ, আর শেয়ার কিন্তু করে দেবে সবাই। যারা যারা পুচকুকে ভালোবাসো তারা নিশ্চয়ই এই ভিডিওটা সবাই শেয়ার করবে, লাইক কমেন্ট, বিশেষ করে সাবস্ক্রাইব তো করবেই, লাইক কমেন্ট করবে, যাতে জিনিসটা কেমন লাগছে সেটা জানানোর জন্য। দেখো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। 1 মান্থে স্নোম্যান ও করেছে। আর দেখো এটা কিন্তু সব কিছু দিয়েই করেছে। আর ওপরে কি দেব তাই ভাবছিলাম টুপি দিয়ে দিই। সান্টা ক্লজের টুপি দিয়েছিলাম, বাট ওটা না একদম রেড সাথে ম্যাচিং হয়ে যাচ্ছিলো, তাই জন্য এই টুপিটাই দেওয়া হয়েছে। তো পুচকুকে এই জায়গাটায় শোয়াবো। তো দেখো ওকে আগে তাড়াতাড়ি করে রেডি করে নিই। দেখো রেডি করার পর ও তো ভীষণ কান্নাকাটি করছে, মানে দেখো পা দিয়ে কিন্তু 1-এর ইটা একদমই নষ্ট করে দিচ্ছে। এই যে সোনা, আসো 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 বাবা, আসো 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 সোনা। পরি রিলস কর পরি, কয়েকটা ভিডিও কর। এই যে আর দাঁড়া শার্ট করিয়ে নি একটুখানি। দেখো কিভাবে ফটোশ্যুট হয়, পুরো আটকা আটকা আটকা, পুরোটা আটকা, কিভাবে ফটোশ্যুট হচ্ছে দেখো ওকে নিয়ে। এই যে দিদি রেডি করছে। এই দেখো পুচকুকে শুয়ে এখানে ফটোশ্যুট হলো। ওর 1 মান্থ হয়েছে, তাই 1 মান্থের ফটোশ্যুট এখানে হয়ে গেল। আর পুচকু কিন্তু ফটোশ্যুট করতে করতে এখানে ঘুমিয়ে পড়েছে। পুচকু দেখ, পিসিমণিদের হাই বলে দাও, মিমিদের হাই বলে দাও, সবাইকে কিন্তু হাই হ্যালো বলে দিচ্ছে। এই যে আমাদের পুচকুর ফটোশ্যুট হচ্ছে, ফটোগুলো আসবে, তোমরা দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। দেখো ওর ফটোশ্যুট করতে করতে আমি কিভাবে ঘেমে গেছি বুঝতেই পারছো। তো ওর 1 মাসের ফটোশ্যুট কিন্তু হয়ে গেল। তো আবার 2 মাসের ফটোশ্যুট কীভাবে করি না করি সেটা তো তোমরা পুরো ব্লগেই দেখতে পারবে। আর আমাদের সোনা ঘুমিয়ে পড়েছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর আমার পরিস্থিতি ঠিক এইভাবেই আমাকে থাকতে হয়, এই পরিস্থিতি আমার হয়ে গেছে। ওর পেছনে টুকু টুকু ঘুমিয়ে পড়েছে দেখো। চলো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই। আর এই যে এইখানে সব কিছু সাজিয়েছিলাম গুছিয়েছিলাম, এই জায়গাটা দেখতেই পারছো, এই জায়গাটা কিন্তু সব সাজিয়েছিলাম। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। চলো আগে ওকে ঘুম পাড়িয়ে দিই। দেখো এখন বাজে রাত 11টা আর আমাদের ডিউটি শুরু হয়েছে। এই যে তোজোর বাবা চলে এসছে, এখন ঘোরাচ্ছে তোজোর বাবা নিয়ে। সর দেখিয়ে সর, পরিসর, কান্না শুরু হয়ে গেছে। আর ওই দেখো 11টা বাজে, এখন ঘোরাতে হবে ওকে নিয়ে। পড়িনি সর না,
করতে হবে বললে তুমি চুপ। কিন্তু কংস এরকম করবে কেন? নিশ্চয়ই অন্য কোনো পরীর এই তোজোর বাবা এখন রাত্রির 1টা অবধি ডিউটি দেবে এরকম করে, সত্য বলেছো তুমি নন্দরাজ। ঘুরেই যেতে হবে ওকে নিয়ে এখন। কাটছো এটা ওই মাখন চোর। রাত এখন প্রায় 2টো বাজে। দেখো ও কিন্তু ওর পাপার সাথে খেলা করছে, এখন একদমই ঘুমোতে চায় না। আর এরকম করে সারা রাত কিন্তু জেগে থাকে, আর সকালবেলা ঘুমোবে। যতই তুমি সকালবেলা ডাকো না কেন একদমই কিন্তু উঠবে না। দেখতে পাচ্ছ ওর চোখে কিন্তু একটুও ঘুম নেই। আর তোমরা ভাবতেই পারো ওর কপালটা কেন সাদা সাদা লাগছে। একটু মানে এত ঠান্ডার মধ্যে ওর কিন্তু ঘামাচি উঠে যাচ্ছিল, মানে ওর গরমটা একটু বেশি। তো তাই জন্যই ওর কপালের মধ্যে পাউডার দিয়ে রেখেছিলাম যাতে ঘামাচিগুলো কমে যায়। আর দেখো পাপার সাথে খেলাধুলো করছে। ঘর ভেঙেছিল সেটা তোমরা জানো। এই যে দিদিদের, আরো উঠবা। দাঁড়াও তোমাদের পুরোটাই দেখাচ্ছি। আজকে আমি আসলাম, এইটা হলো দিদিদের এটা হলো দিদিদের ঠাকুর ঘর, ঠিক আছে। এই জায়গাটা ঠাকুর ঘর হবে পুরোটাই। এটা হলো কিচেন, আর এই জায়গাটা পুরো হবে ওদের ডাইনিং। এই জায়গাটা পুরো ধরে পুরো ডাইনিং হবে। এটা হবে পায়খানা বাথরুম। হ্যাঁ ওই দেখো সব উঠে ওপরে সিঁড়ি উঠে বসে রয়েছে। এইটা হবে পায়খানা বাথরুম এই জায়গাটা। এই যে কালকে উত্তমদা সিঁড়ি করলো, এই দেখো 1 ধাপ হয়েছে। এখন আমরা নতুন সিঁড়ি দিয়ে উঠছি। তাই জন্য উত্তমদা কালকে আমাদের কি খাইয়েছে, মাংস আর রুটি খাইয়েছে, সিঁড়ি হয়েছে বলে, মুরগির মাংস। আর যেদিনকে ছাদ ঢালাই হবে সেদিন হবে খাসির মাংস। যেদিনকে দোতলা হবে সেদিনকে ছাড়বে না। যেদিনকে দোতলা হবে খাসির মাংস না, এখানে হাফ পয়েন্ট তো, হাফ টাকা তো। হাফ, ও আচ্ছা হাফ টাকা। যেদিন দোতলা হবে সেদিন হবে খাসির মাংস। এই দেখো এটা পুরো স্ট্রাকচার। পুরো যখন বাড়ি কমপ্লিট হবে তখন তো তোমরা দেখতেই পারবে। এটা হলো দাদার, এই দেখো। আর পরি কি করেছে শোনো, ওদের নতুন ছাদে দেখো রং করা শুরু করে দিয়েছে, দিওয়ালি রং করা। ও বাবা এই দেখো রং করা শুরু করে দিয়েছে সব। আর এরা তো পুরো ক্ষেত বানিয়ে দিয়েছে, চাষ হচ্ছে এখানটা। এই যে আরেকজন আইছে, এই যে দিদিদের, এই যে এখান থেকে কালকে উত্তমদা সেই রাত্রির মোটামুটি 10:30 অবধি কাজ করলো। পুরো এখানে সুন্দর হয়েছে সিঁড়িগুলো। এটা হলো সিঁড়ি ঘর হয়ে যাবে। এটা হলো আমাদের মিনি ছাদ। এই যে এখানে, হ্যাঁ এইটা তো, এটা পুরো জোড়া হবে না? হ্যাঁ 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 এটা তো পুরোটা হবে ছাদ না? হ্যাঁ হ্যাঁ পুরোটা ছাদ হবে তো। এইটা হবে ছাদ। এই যে এখানে পায়খানা বাথরুম। আর ওইটা হলো ওদের কি বলে ঠাকুর ঘর, আর এটা কিচেন। আর এইটা পুরো ডাইনিং, ধরে ডাইনিং হবে। এই যে মিনি ছাদে উঠে চলে আসছে, এই যে একজন চলে এসছে। ছোট্টখাট্ট ঘরটাই যে এত সুন্দরভাবে করা হবে তখন তোমরা দেখেই অবাক হয়ে যাবে যে এত সুন্দর হয়েছে ঘরটা। পুরো যখন কমপ্লিট হবে তখন দেখতে পারবে। হ্যাঁ আমার ঘর এটা ওর ঘর, কিন্তু ওকে রাখা যাবে না, ওকে পুরো ওপরে উঠিয়ে দেবে। পুরো 3 তলা। না না 3 তলা না, তোকে তো বললাম এই যে এই পায়খানা বাথরুমে তুই থাকবি। না 3 তলা, আমার 3 তলা একটা রুম হবে। 3 তলায় নাকি রুম হবে। সবে মিনি ছাদ কমপ্লিট হয়েছে। 2-3 দিনের ভিডিও আমাকে একসাথে এডিট করে কিন্তু দিতে হচ্ছে। যাই হোক দেখো পুচকুকে এখন স্নান করাচ্ছে মা। ওকে ঠান্ডার মধ্যে স্নান না করালেও হবে না, কারণ স্নান না করালে একদম ঘেমে যাচ্ছে, তাই জন্য মাথাটা ধুয়ে দিচ্ছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই।